ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। বড়সড় ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 5 ডাকাত। সপ্তশতী যজ্ঞ ও বাৎসরিক পুজো দেবী বর্গভীমা মন্দিরে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে পুজো ও মহাযজ্ঞ। সাড়ম্বরে উদযাপিত হলো ক্ষুদিরাম বসুর জন্মদিন। উপস্থিত ছিল প্রায় 1000 দিব্যাঙ্গজন। কোলাঘাট পঞ্চায়েত সমিতি গড়ে তুলেছে কিশলয় নামে শিশু উদ্যান। উদ্বোধন না হওয়ায় প্রবেশ করতে পারছে না কেউ। আসছে বিস্তারিত খবরে। আবারও বড়সড় সাফল্য পেল এগরা থানার পুলিশ। ডাকাতি করার আগেই আগ্নেয়াস্ত্র সহ 5 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে পুলিশ। এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলের কেউটগেরা এলাকা থেকে ওই ডাকাতের দলকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। আজ ধৃত 5 জনকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়। এগরা থানার পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আবারও বড়সড় সাফল্য পেল এগরা থানার পুলিশ। ডাকাতি করার আগেই আগ্নেয়াস্ত্র সহ 5 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নড়ে চড়ে বসে এগরা থানার পুলিশ। এগরা থানার আইসি অরুণ কুমার খাঁয়ের নেতৃত্বে সাব ইন্সপেক্টর সৌরভ গড়াই ও এসআই বুদ্ধদেব মান্না সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত অভিযানে নামে। এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলের ঢিলছোড়া দূরত্বে কেউটগেরা এলাকার জড়ো হওয়া ওই ডাকাত দলকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। ধৃত 5 জনের কাছ থেকে পুলিশ 2টি বাইক, একটি পিস্তল, ভোজালি 6 রাউন্ড গুলি ও 2টি মোবাইল ফোন উদ্ধার করেছে। গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ও খেজুরি এলাকায় বলে জানা গেছে। এগরা থানার পুলিশ আজ বৃহস্পতিবার ধৃত 5 জনকেই কাঁথি মহকুমা আদালতে পেশ করেছে। এই সফল অপারেশনের ফলে এলাকার বড়সড় ডাকাতি বা অপরাধের পরিকল্পনা ভেস্তে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এগরা থানার পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।
51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে সপ্তশতী যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে আজ সেজে উঠেছে তমলুকের ইতিহাস বিরচিত মা বর্গভীমা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে পুজো ও হোমযজ্ঞ। সূর্যের আলো আতশকাচে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয়। 700 শ্লোক সহ চণ্ডী পাঠ করে মায়ের কাছে যজ্ঞে আহুতি দেওয়া হয়। সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষজন। 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে সপ্তশতী যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে আজ বৃহস্পতিবার সেজে উঠেছে তমলুকের ইতিহাস বিরচিত মা বর্গভীমা। সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ। বহু দূরান্ত থেকে ভক্তরা এই যজ্ঞে সামিল হন এদিনের যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলে। সূর্যের আলোতে আতশকাচে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয়। বেলকাঠ, ঘি, ধুনো, কর্পূর মাখানো থাকে। এই যজ্ঞে দশম মহাবিদ্যা ছাড়াও গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী, রুদ্র, শান্তি, নবগ্রহ, বরুণ, বাচস্পতি সহ বিভিন্ন দেবদেবীর পূজা হয়। বিশ্বশান্তি নেমে আসুক, কল্যাণ হোক সবার। এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর শান্তি কামনা। প্রতি বছর কাত্যায়নী চতুর্দশীর তিথি ধরে মায়ের বাৎসরিক পূজা এবং সপ্তশতী মহাযজ্ঞের অনুষ্ঠান হয়। এই মহাযজ্ঞে কয়েক কুইন্টাল কাঠ এবং ঘি পোড়ানো হয়। পাশাপাশি হোমে দেয়া হয় বিভিন্ন ধরনের ভেষজ। সমস্ত বিশ্ববাসীর শান্তি কামনায় এই সপ্তশতী মহাযজ্ঞ করা হয়, এমনটাই জানান মন্দিরের সেবায়িত সমীরণ অধিকারী। মায়ের কাত্যায়নী চতুর্দশী তিথি ধরে মায়ের বাৎসরিক পুজো হয়। গতকাল অধিবাস হয়েছে, অধিবাসে মায়ের মহাস্নান হয়েছে এবং অধিবাস ক্রিয়া হয়েছে। আজকে সকাল থেকে সংকল্প ক্রিয়ার পর মহাযজ্ঞের কাজ শুরু হয়েছে এবং মায়ের গর্ভগৃহে মায়ের বিশেষ রূপে বাৎসরিক পুজো হচ্ছে। আর মহাযজ্ঞ সপ্তশতী মহাযজ্ঞ, যেটা চণ্ডীর সপ্তশত শ্লোক পাঠ করে যে যজ্ঞ হয় এবং যেটা অলরেডি শুরু হয়েছে এবং যার অগ্নিটা আমরা সংগ্রহ করি সূর্যদেবের থেকে। সেই অগ্নি সংগ্রহ করে সেই অগ্নি প্রতিস্থাপন করা হয় যজ্ঞকুণ্ডে। তারপর সারাদিন ধরে চণ্ডীর সপ্তশত শ্লোক পাঠ করে সপ্তশতী মহাযজ্ঞ হয়, যেই যজ্ঞে প্রায় 3 কুইন্টালের বেশি কাঠ পোড়ানো হয় এবং প্রায় 1.5 থেকে 2 কুইন্টাল ঘি পোড়ানো হয়। তার সাথে চরু আছে, সাকল্য আছে এবং তার সাথে বিভিন্ন ধরনের ভেষজ ওই যজ্ঞে আহুতি দেওয়া হয়। আমাদের উদ্দেশ্য ওই যে ভেষজ বা যা কিছু আহুতি দেওয়া হচ্ছে ওর যে থেকে যে ঘ্রাণটা মানুষ পাচ্ছে, সেই ঘ্রাণে মানুষের শরীরের অনেক উপকার হয়। আমাদের উদ্দেশ্য বিশ্বের শান্তি তথা মানুষের সবার মঙ্গল। সেই জন্যেই আমাদের এই মহাযজ্ঞ। সমগ্র বিশ্বের শান্তি আসুক, সমগ্র বিশ্ববাসীর মঙ্গল হোক, এটাই আমাদের কাম্য। যজ্ঞ চলবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তারপর সমগ্র ভক্তকুলের জন্য আহুতি দানেরও ব্যবস্থা আছে, যেখানে হাজারে হাজারে লোক সুশৃঙ্খলভাবে মায়ের মহাযজ্ঞে আহুতি প্রদান করে। বেলপাতা, ফুল, ঘি দিয়ে আহুতি প্রদান করে এবং সন্ধেবেলাও একটা প্রসাদের ব্যবস্থা আছে সমস্ত ভক্তের জন্য। কাত্যায়নী চতুর্দশীতে ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো পাঠ শুরু হয়। গতকাল মায়ের কাছে অভিষেক করা হয় এবং আজ বৃহস্পতিবার সারা দিন ধরে চলে মায়ের যজ্ঞ অনুষ্ঠান। চণ্ডীতে যে 700 শ্লোক রয়েছে সেই শ্লোক পাঠ করে মায়ের কাছে যজ্ঞ আহুতি দেয়া হয়। তার সঙ্গে পুজো হয় দশম মহাবিদ্যার। আজকে বিশেষভাবে মায়ের ভোগ রান্না করা হয়, এমনটাই জানান মন্দিরের পুরোহিত প্রণব চক্রবর্তী। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা।
আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। গতকাল নিমতৌড়ি উন্নয়ন সমিতিতে ক্ষুদিরাম বসুর জন্মদিন উদযাপিত হলো সাড়ম্বরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিল প্রায় 1000 দিব্যাঙ্গজন। ক্ষুদিরাম বসুর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খাবারের স্টল ছিল অনুষ্ঠানে। উন্নয়ন সমিতির সম্পাদক যোগেশ সামন্ত আগামী 20শে ফেব্রুয়ারি 2026 সকাল 10টায় দক্ষিণবঙ্গীয় অবস্থান ও সমাবেশের জন্য সকল দিব্যাঙ্গ ব্যক্তিদের আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ক্ষুদিরাম বসুর জন্মদিন সাড়ম্বরের সাথে উদযাপন করা হলো নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিল প্রায় 1000 দিব্যাঙ্গজন। তারা এই দিনটি খুব আনন্দের সহিত কাটালেন। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে ক্ষুদিরাম বসুর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। সেই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন শ্রী চিত্তরঞ্জন সামন্ত মহাশয়, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী এবং সভাধিপতি নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির। অধ্যাপক ব্রহ্মময় নন্দর প্রাক্তন বিধায়ক ও সহসভাপতি নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির, সুদীপা ব্যানার্জি ডিএলএসএস সেক্রেটারি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও সাহিত্যিক শ্রীযুক্ত অমৃত মাইতি প্রমুখ। এবং নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি যেরকম একটা এত বড় আয়োজন করেছেন আজকে দিনটাকে সেলিব্রেট করার জন্য ইন ট্রু সেন্স, তার জন্য আমি আমাদের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে দিনে দু একটা কথা বলে যেটা আমাদের সকলের খুব জানা দরকার, আমার বক্তব্য সীমিত রাখছি কারণ এখানে অনেক প্রোগ্রাম আছে, অনেক বিশিষ্ট ব্যক্তি আছে যারা আপনাদের সঙ্গে কথা বলতে চান, যাদেরকে আপনারা শুনতে চান। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের একটা ইনফরমেশন দেওয়া খুব জরুরি মনে করছে আজকের দিনে। সেটা কিন্তু আমাদের দেশের যে সংবিধান, আমাদের দেশের সংবিধান কিন্তু আমাদের এই অধিকার দিয়েছে যে দেশের প্রত্যেকটি নাগরিক, সে যে ভাষা, যে বর্ণ, যে রং, যে জায়গা থেকেই আসুক না কেন, সে কোনো রকম প্রতিবন্ধকতার কারণে যেন আইনের সুব্যবস্থা বা আইনের যে বিচার ব্যবস্থা তার থেকে বঞ্চিত না হয়। তো এই জায়গাতে কিন্তু আমাদের ডিএলএস এর ভূমিকা। তো আমাদের ফার্স্ট ভূমিকা বা আমাদের ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে আপনাদেরকে জানানো আপনাদের কি কি রাইটস রয়েছে, আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন। এবং শুধু সুযোগ সুবিধা পাওয়ার কথা জানলেই হবে না, সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য আপনাদেরকে যথাযথভাবে হেল্প করা। ধরুন কোনো প্রতিবন্ধী একজন মানুষের বাড়িতে বসে আছে, সে তার যেগুলো সুযোগ সুবিধা রয়েছে সেগুলো অ্যাচিভ করার জন্য সে যে দপ্তরে যাওয়ার বা যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার সে পাচ্ছেন না, সেই জায়গায় কিন্তু আমরা ডিএলএস এর তরফ থেকে এই যে ব্রিজ বা এই সেতু বন্ধন সেটা আমরা করছি। আমাদের প্রত্যেকটা কোর্টে জেলার আমাদের সদরে তমলুক কোর্ট এবং তাছাড়া সাব ডিভিশন মানে হচ্ছে বগুড়া এবং আমাদের কন্টাই কোর্ট, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের একটা করে অফিস রয়েছে। এবং সেখানে আমি যেরকম তমলুকে থাকি, আমার মতো আরও দুজন বিচারক সাব ডিভিশনেও রয়েছে এবং তাদের কাজ হলো আপনাদের এই সমস্ত জায়গায় সমস্ত আপনাদের কি কি আইনি পরিষেবা আপনারা পেতে পারেন। ফার্স্টে এটা বলে রাখা দরকার, এটা আপনারা হয়তো অনেকেই জানেন না, যে কোনো মানুষ, স্ত্রী, পুরুষ, শিশু, যেই হোক না কেন, সে যদি কোনোভাবে শারীরিক
আপনাদের অধিকার, এবং এই অধিকার সম্পর্কে আপনারা যত নিজেরা জানবেন এবং আপনাদের আশেপাশে যারা আপনাদের মতোই এই ধরনের স্পেশাল জায়গা, আমি কিন্তু কাউকে ডিসেবল বলবো না, ইউ আর স্পেশালি এবেলড, আপনারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় দক্ষ। হয়তো প্রত্যেকটা মানুষেরই তো কিছু ঘাটতি থাকে, কমতি থাকে, আমারও আছে, আমার পাশে যারা আছে তাদেরও আছে, আপনাদেরটা হয়তো একটু অন্যরকম, কিন্তু তাই বলে কি আপনারা ন্যায় বিচার পাবেন না? আপনারা আরো বেশি করে পাবেন। আমাদের দেশ, আমাদের সংবিধান আপনাদের এই জায়গা তৈরি করে দিয়েছে যে আপনারা বিনামূল্যে দক্ষ আইনি পরিষেবা, আপনাদের যে কোনো রকম প্রতিবন্ধকতার কারণে কিন্তু তার থেকে পিছিয়ে থাকতে পারেন না। তো আপনারা যদি এই ধরনের যে আমাদের লিগাল এডের ক্লিনিক রয়েছে বা আমাদের এই ধরনের যেগুলো অফিস রয়েছে, সেখানে কিন্তু আমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার্স রয়েছে, যারা কিন্তু এই ধরনের ব্যক্তি যারা আছেন তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলা, তাদের কোনো সম্পত্তিগত বিবাদ হোক, তাদের কোনো সিভিল বিবাদ হোক, তাদের কোনো ক্রিমিনাল কেস কে কোনো কারণে আটকে পড়েছে, সমস্ত জায়গায় আপনাদের সহায়তা করার জন্য কিন্তু এই ধরনের মানুষগুলো রয়েছে, যারা আপনাদের সঠিকভাবে গাইড করবেন, যারা আপনাদের সঠিকভাবে পথ বলে দিতে পারবেন যে আপনাকে কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে। আপনি যদি নিজে যা যেতে পারেন, সে আপনার বাহক হয়ে যাবে। তো এই জায়গাটা আপনারা একটু মাথায় রাখবেন। আজকের এই স্পেশাল দিনে আমাদের এখানে একটি ছোট্ট কাউন্টার করা হয়েছে লিগাল এড ক্লিনিকের মতো। আমাদের এখানে দুজন প্যারালিগাল ভলেন্টিয়ার্স রয়েছে ডিএলএসএ কর্তৃপক্ষের তরফ থেকে। আপনাদের যদি কারোর কিছু মনে হয় আইনি জটিলতা রয়েছে, আপনাদের কারোর কোনো রকম সহায়তা দরকার, আপনারা নির্দ্বিধায় আজকে ওনাদের কাছে যেতে পারেন। মূর্তি স্থাপনে সহায়তা করলেন শ্রী রবীন্দ্রনাথ বেরা, প্রধান শিক্ষক, কুলবেড়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী চিত্তরঞ্জন সামন্ত, ব্রহ্মময় নন্দা, সুদীপা ব্যানার্জি, অমৃত মাইতি প্রমুখ। উক্ত দিনে 30 জন দিব্যাঙ্গ ব্যক্তিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত মহাশয় আগামী 20 ফেব্রুয়ারি 2026 সকাল 10টায় দক্ষিণবঙ্গীয় অবস্থান ও সমাবেশের জন্য সকল দিব্যাঙ্গ ব্যক্তিদের আহ্বান জানান। দিব্যাঙ্গ ব্যক্তিদের 6 দফা দাবি কার্যকর করার দাবিতে এই অবস্থান। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য বিভিন্ন খাবারের স্টল দেয়া হয়েছিল, যেমন ফুচকা, কেক, মশলা মুড়ি, কফি। এছাড়াও দুপুরে আহারের ব্যবস্থা ছিল, সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দিব্যাঙ্গ ব্যক্তিদের এই দিন উপভোগ ও আনন্দ দেওয়ার জন্য সবকিছুরই ব্যবস্থা ছিল। সর্বশেষে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত যোগেশ সামন্ত মহাশয় সকল দিব্যাঙ্গ ব্যক্তিদের মঙ্গল কামনায় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন। তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতির কর্ণধার যোগেশ দা, তিনি আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসের প্রাক্কালে একটি মনজ্ঞ একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। বহু জ্ঞানী গুণীজনকে, সমাজের বহু কর্ণধার মানুষকে তিনি এখানে উপস্থিত করে আমাদের মতো যারা দিব্যাঙ্গ, যারা সমাজের একটু স্থান পাওয়ার জন্য আকুল বিকৃতি করে, সেই তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য, আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আজকে চাঁদের হাট বসিয়েছেন। সেই মঞ্চে যারা জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন আমাদের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী জীবন্ত কিংবদন্তি চিত্তরঞ্জন বাবু আছেন, ছিলেন আমাদের ব্রহ্মনরেন্দ্র বাবু, যিনি 34 বছরের বাম সরকারের একজন অন্যতম মন্ত্রিসভার সদস্য সহ বিধানসভার সদস্য ছিলেন। শুধু তাই নয়, পূর্ব মেদিনীপুর জেলার একটা উন্নয়নের কাণ্ডারি। সেই সঙ্গে সঙ্গে এই যে তমলুক নিমতৌড়ি উন্নয়ন সমিতি আজকে এত ময়ূরে পরিণত হয়েছে, ওনার ভূমিকা কিন্তু অনেক জায়গায় অনেকটা স্থান দখল করে আছে। তাই মঞ্চে উপস্থিত সমস্ত জ্ঞানী গুণীজনকে আমার শ্রদ্ধা সম্মান জানাই। আমাদের সেই যোগেশরা, যিনি এই যে ময়ূরূহ, এই যে এত বড় ইনফ্রাস্ট্রাকচার, তার কর্ণধারণী। আজকে যারা প্রতিবন্ধী ছেলেমেয়েরা রাস্তায় পথে ঘাটে ভিক্ষা করে বেড়াতো, যাদের দুমুঠো খাওয়ার জায়গা থাকতো না, উনি তাদের আশ্রয় দিয়ে তিনি তাদের পাশে থেকে উৎসাহ দিচ্ছেন। শুধু তাই নয়, আপনারা দেখতে পেয়েছেন মঞ্চের সামনে দিব্যাঙ্গ শিশুরা যারা কথা বলতে পারে না, দেখতে পায় না, কানে শুনতে পায় না,
পায়ে চলতে পারে না, তাদের দিয়ে যে একটা মনোজ্ঞ অনুষ্ঠান করা যায় উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। না, বড় কাজ করতে গেলে বড় মনের পরিচয় দিতে হয়। তার অঙ্গের একটি মাত্র হাড় ছিল, ছেড়ে খুলে দিয়েছেন। জানি না যোগেশ তার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ, তার যে হৃদয়ের প্রসারতা, একদিন নিশ্চয়ই অনেক বড় জায়গায় সে পৌঁছতে পারবে। নিজেকে প্রজেক্ট সে করে না কখনো, সে শুধু চায় যে আমার এই দিব্যাঙ্গ যারা আছে সন্তান তুল্য, এদের যেন সমাজের মূল স্রোতে তারা ফিরতে পারে। তার জন্য কত রকমের উৎসব আনন্দ সারা দিন সারা বছর ধরে এই যে আনন্দধারা বয়ে চলছে, এর কিন্তু যোগেশ সামন্ত ছাড়া সম্ভব ছিল না। আমি বাড়তি কথা বলছি না, এটাই কিন্তু বাস্তব। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। শিশুদের আনন্দ দিতে কোলাঘাট পঞ্চায়েত সমিতি গড়ে তুলেছে কিশলয় নামে একটি শিশু উদ্যান। বন্য জীবজন্তুর মূর্তি, দোলনা এবং শিশুদের বিনোদনমূলক নানা ক্রীড়া সরঞ্জাম রয়েছে এই উদ্যানে। কিন্তু নির্মাণ কাজ শেষ হলেও এসআইআর এর চাপে উদ্বোধন করা যাচ্ছে না। ফলে চোখের সামনে চোখ ধাঁধানো পার্ক থেকে অস্থির হয়ে পড়ছে স্থানীয় কচিকাচারা। কিন্তু উদ্বোধন না হয় পার্কে প্রবেশ করতে পারছে না কেউ। শিশুদের আনন্দ দিতে কোলাঘাট পঞ্চায়েত সমিতি গড়ে তুলেছে কিশলয় নামে শিশু উদ্যান। উদ্যানটির নির্মাণ কাজ শেষ হলেও এসআইআর এর চাপে উদ্বোধন করা যাচ্ছে না। ফলে চোখের সামনে চোখ ধাঁধানো পার্ক দেখে অস্থির হয়ে পড়ছে স্থানীয় কচিকাচারা। কবে খুলবে পার্কটি, সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষজন থেকে শিশুরা। রোজ স্কুল থেকে বাড়ি যাওয়া আসার পথে নজরে পড়ে পার্কটি, কিন্তু উদ্বোধন না হওয়ায় পার্কে প্রবেশ করতে পারছে না কেউই, তাই মন খারাপ তাদের। পার্কটির মধ্যে বন্য জীবজন্তুর মূর্তি গড়ে তোলা হয়েছে, রয়েছে দোলনা থেকে শিশুদের বিনোদনমূলক ক্রীড়া সরঞ্জাম। কোলাঘাট পঞ্চায়েত সমিতির পাশের মাঠেই গড়ে উঠেছে কিশলয় নামক এই শিশু উদ্যানটি। উদ্যানের পাশে রয়েছে সুইমিং পুল এবং সাংস্কৃতিক চর্চার জন্য রবীন্দ্র ভবন। ফলে সুইমিং পুলে প্রশিক্ষণে আসা এবং রবীন্দ্র ভবনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা কচিকাচা মন কাড়ে ঝাঁ চকচকে উদ্যানটির দিকে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান। স্থানীয় চিকিৎসক মলয় পাল জানান, আমরা পার্কটা তৈরি করেছি, তবে অনেকদিন হয়ে গেল।
পার্কটা আমরা উদ্বোধন করতে পারিনি, কারণ কিছু কাজ অসম্পূর্ণ ছিল। তো সে কাজগুলো প্রায় সুসম্পন্ন হয়েছে। এবার আমরা পার্কের উদ্বোধনটা করব। আর পাশেই আপনার জানি সুইমিং পুল আছে এবং তার পাশে পার্ক। এমনি পার্কে আমরা আমাদের যে রবীন্দ্র প্রেক্ষাগৃহ, সেই রবীন্দ্র প্রেক্ষাগৃহটা আমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দিই। যে কোনো অনুষ্ঠান, অর্থাৎ বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, এই অনুষ্ঠানগুলো হলে, পারিবারিক অনুষ্ঠানগুলো হলে আমরা পার্কটা খুলে দিই। এবং আনুষ্ঠানিকভাবে আশা করছি আমরা আজকে ডিসেম্বর শুরু হলো, এই ডিসেম্বরের মধ্যে আমরা পার্কটা গেট খুলে দেবো এবং ওখানে নির্দিষ্ট একটা ফি ধার্য করা হবে, যে ফিটা দিয়ে ওখানে পার্কে প্রবেশ করতে পারবেন। কিন্তু আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি আমাদের অজান্তেই বা আমাদের অলক্ষ্যে কিছু শিশুরা তারা ওখানে আনন্দ নেওয়ার জন্যে তারা ওই বেড়া টপকেই তারা এপাশ ওপাশ যাতায়াত করছে। এতে করে বিপদের সম্ভাবনা হতে পারে। আমরা চেষ্টা করছি লক্ষ্য রাখার, যাতে করে শিশুরা ওইভাবে বেড়া টপকে গিয়ে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন না হয়। এটা আমাদের সবাই দেখার কর্তব্য। আমরা দেখছি যাতে করে এই শিশুরা এভাবে পারাপার না করতে পারে। আর পাশাপাশি আমরা পার্কটা খুব তাড়াতাড়ি আমরা খুলে দেবো উদ্বোধনের মধ্য দিয়ে। আমরা আশা করছি 15 ডিসেম্বরের মধ্যে আমরা এটাকে ওপেন করতে পারবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।